বন্ধুরা, বর্তমানে আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের কারণেই হোক বা আমাদের শারীরিক কিছু সমস্যার কারণে যে সমস্ত মেডিসিন আমরা নিয়ে থাকি তার কারণেই হোক দেখা যাচ্ছে অল্প বয়সে মুখের স্কিনটা খুব বেশি ডাল হয়ে পড়ছে এবং কম বয়সেই একটা বয়সের ছাপ চলে আসছে, বিশেষ করে চোখের পাশে এবং ঠোঁটের কোনায় বা কপালে দেখা যাচ্ছে যে একটা বয়সের কুচকানো ভাব পড়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে যাদেরকে এই রোদে গরমে বাইরে কাজে বেরোতে হচ্ছে বা যাদেরকে আগুনের সামনে অনেকক্ষণ সময় রান্না বান্না করার কারণে থাকতে হচ্ছে, তাদের পিগমেন্টেশন অথবা মেছে তার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আর যারা টিনেজাররা রয়েছে তাদের স্কুল কলেজ করতে যাওয়ার পরে এই যে সানট্যানের সমস্যাটা রয়েছে, এবার এই সমস্ত জিনিসকে আমরা সারাতে গিয়ে মার্কেট বেসড অনেক রকম নামি দামি ক্রিম ব্যবহার করছি। এবার সেই ক্রিম আমাদের স্কিন উপকারের বদলে অপকারটাই অনেকখানি করছে। তার ফলে দেখা যাচ্ছে দিনের দিন আমাদের মুখের ত্বকটা খুব বেশি ডাল হয়ে পড়ছে এবং অনুজ্জ্বল দেখাচ্ছে। তবে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে স্কিন কেয়ারটা দেখাবো বাড়িতে বসে ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে, সেই স্কিন কেয়ারটা যদি আপনারা বাড়িতে বসে করে নিতে পারেন, দেখবেন এই রকম সমস্ত সমস্যার সমাধান তো পেয়ে যাবেনই, সেই সঙ্গে উজ্জ্বল চকচকে একটা স্বাস্থ্যবান স্কিন পেয়ে যাবেন। নমস্কার, তিতলি লাইফের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে কিন্তু একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন, আর আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ধরনের ভিডিও সব থেকে প্রথমে আপনি পেয়ে যান। আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন, এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সকলে খুব ভালো থাকবেন। আজকে যে স্কিন কেয়ার ট্রিটমেন্ট আমি বাড়িতে বসে দেখাবো, তার জন্য আমাদেরকে কিন্তু 3টি স্টেপ অবলম্বন করতে হবে। তাই বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কারণ সমস্ত রকম সমস্যার সমাধান পেতে গেলে তো একটু সময় দিতেই হবে। স্কিন কেয়ার ট্রিটমেন্টটা করে দেখাবো, তার জন্য প্রথমে মুখটাকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার বাটির মধ্যে নিয়ে নিতে হবে কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে তুলোটাকে এইভাবে ডুবিয়ে নিয়ে এইভাবে নিয়ে খুব ভালো করে ডিপলি ক্লিন করে নিতে হবে। কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি, যা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে। সেই সঙ্গে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা আমাদের স্কিনকে একদম উজ্জ্বল চকচকে এবং গ্লোয়িং করে তুলতেও ভীষণ সাহায্য করে। এবার 2 থেকে 3 মিনিট এইভাবেই মুখটাকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে নেওয়ার পর এবার মুখের মধ্যে একটা মাসাজ ক্রিম ব্যবহার করতে হবে। চলুন তাহলে মাসাজ ক্রিমটা আগে বানিয়ে দেখাই। এখন যে মাসাজ ক্রিমটা বানাবো তার জন্য বাটিতে আবারও নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কাঁচা দুধ। এবার কাঁচা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনে থাকা সমস্ত রকমের দাগ, ছোপ, কালো ভাব দূর করতে এবং স্কিনকে উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করবে। এবার কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে অয়েলটা থাকে সেই অয়েলটা। এখন 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটা মাসাজ ক্রিম বানিয়ে নিতে হবে। চলুন এবার মাসাজ ক্রিমটাকে আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখন যে মাসাজ ক্রিমটা বানিয়ে নিয়েছি সেটাকে ডিপ ক্লিন করে রাখা ফেসের উপরে 2 হাতের সাহায্যে এইভাবে লাগিয়ে নিয়ে গোটা মুখের মধ্যে 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটাকে মাসাজ করে নিতে হবে। এখন ওই একইভাবে 3 থেকে 4 বার মাসাজ ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে মুখ এবং গলাকে মাসাজ করে নিয়েছি। এই মাসাজ ক্রিমটাকে ধুয়ে ফেলা বা মুছে ফেলার আর কোনো দরকার নেই, এইভাবেই স্কিনের মধ্যে ছেড়ে দিন। এই মাসাজ ক্রিমের ওপরেই এবার একটা ফেস প্যাক লাগাবো। চলুন প্রথমে ফেস প্যাকটা বানানোটা দেখিয়ে দিই। এখন ফেস প্যাকটা বানানোর জন্য 2 ঘন্টা আগে আমি যে চাল আর 2 রকমের ডালকে বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভেজানো চাল আর ডালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভেজানো চাল ডালের সঙ্গে এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচ গাজর কুচি। একটা গাজরকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার অর্ধেকটা অংশ এইভাবে কুচি করে নিয়েছি। গাজরের রসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টি, যা ত্বকের ময়েশ্চার ভাব প্রদান করে। গাজরের ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বককে উজ্জ্বল করে তুলতে ভীষণ সাহায্য করে। সেই সঙ্গে রিঙ্কলস, ফাইন লাইন্স দূর করতেও ভীষণ সাহায্য করে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প একটু জল, তবে খুব বেশি জল এখানে দেবেন না, যাতে করে এই ফেস প্যাকটা আমাদের স্কিনে কিছুক্ষণ স্টে করে, তাই একটু শুকনো শুকনো করেই বানাতে হবে। এখন এইভাবে ওই চাল, ডাল আর গাজরের টুকরোটাকে দিয়ে পেস্টটাকে বানিয়ে নিয়েছি। এবার মিক্সির জার থেকে একটা বাটির মধ্যে পেস্টটাকে নিয়ে নিচ্ছি।
এখন চাল ডাল আর গাজরের এই পেস্টটাকে একটা অন্য বাটিতে 1 চামচ মতো তুলে নিয়েছি, আর বাকি পেস্টটাকে রেখে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটাকে আমি রোজ স্নানের আগে একবার করে ফেস প্যাক হিসাবে ব্যবহার করব। আপনাদের স্কিন যদি খুব বেশি ডাল হয়ে গিয়ে থাকে বা ফাইন লাইন্স বা রিঙ্কলসের সমস্যা চলে এসে গিয়ে থাকে, তাহলে প্রত্যেক দিন এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি আজকের ফেস প্যাকটা, সেইভাবে স্নানের আগে একবার করে বানিয়ে 1 সপ্তাহ ব্যবহার করুন। দেখবেন একদম এই রকম সমস্ত সমস্যার সমাধান 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এবার চাল ডাল আর গাজর পেস্টের সঙ্গে এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দই নিয়ে আমি নতুন করে আর কিছু বলছি না। টক দই আমাদের স্কিনের কি সমস্যার সমাধান করে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি, তাই এখানে টক দইটাকে দিয়ে খুব ভালো করে এই চাল ডাল আর গাজর পেস্টটাকে মিশিয়ে নিচ্ছি। টক দইকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মধু। মধু আমাদের স্কিনের সমস্ত রকমের দাগ ছোপ দূর করে একদম গ্লোয়িং উজ্জ্বল চকচকে করে তুলবে, সেই সঙ্গে কোঁচকানো ভাব দূর করবে, বলিরেখা দূর করতে সাহায্য করবে এবং ত্বকের মধ্যে কোনো রকম বয়সের ছাপ পড়তে দেবে না। মধু, টক দই আর এই চাল ডাল গাজরের মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। এবার এখানে যে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি সেটাকে এই মাসাজ দিয়ে রাখা স্কিনের ওপরে খুব ভালো করে একটা মোটা লেয়ারে এইভাবে লাগিয়ে দিতে হবে। ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু মোটা লেয়ারে এইভাবে লাগিয়ে নিয়েছি, বিশেষ করে এই যে চোখের চারপাশে আর ঠোঁটের চারপাশে যেখানে ফাইন লাইন্স আর রিঙ্কলসটা বেশি দেখা যাচ্ছে, সেখানেই ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। আর এইভাবেই 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে ফেসের উপরে ছেড়ে দিতে হবে। এখন 15 মিনিট পর আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি, আর এখন একটা ড্রাইনেস ভাব চলে এসেছে। এইবার হাত দুটোকে একটু ঠান্ডা জলের মধ্যে ভালো করে ডুবিয়ে নেওয়ার পর খুব ভালো করে একটু সার্কুলার মোশনে ফেস প্যাকটাকে মুখের মধ্যে এইভাবে ঘষে নিতে হবে। তবে বন্ধুরা, কোনো রকম ভাবে কিন্তু প্রেসার দেবেন না, এইভাবে হালকা হাতে একটু এইভাবে ঘষে নেবেন। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে হাত দিয়ে হালকা করে ম্যাসাজ করে নেওয়ার পর এবার একটা ভেজা টাওয়েল দিয়ে দিয়েছি। এবার ফেস প্যাকটাকে আমি একটু রিমুভ করে দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখলে নিশ্চয়ই এর রেজাল্টটা বুঝতে পারবেন। আর এইভাবে বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, দেখবেন একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন কতখানি ত্বকের কুচকানো ভাব কমে যাবে, একটা টান টান ভাব ফিরে পাবেন, সেই সঙ্গে একদম উজ্জ্বল চকচকে একটা স্কিন পেয়ে যাবেন। যদি আনইভেন স্কিন টোনের সমস্যা থাকে তাহলে সেই সমস্যাও কিন্তু মিটে যাবে। যাদের পুরনো দাগ ছোপ বা ব্রণের দাগ রয়ে গেছে স্কিনের মধ্যে, তাও কিন্তু এই ফেস প্যাকের মাধ্যমে খুব সহজে রিমুভ হয়ে যাবে। এবার এইভাবে খুব ভালো করে মুখটাকে ভেজা টাওয়েলের সাহায্যে মুছে নেওয়ার পর আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এসে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। এখন ফেস প্যাকটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে মুখ থেকে পরিষ্কার করে নিয়েছি, আর রেজাল্টটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আমি যতই বলি, যতক্ষণ না পর্যন্ত এটা আপনারা ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এর ফলাফলটা বুঝতে পারবেন না। আর এবার পরবর্তী স্টেপে অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে নিয়ে নিতে হবে, তারপর 2 হাতে ভালো করে এইভাবে ঘষে নিয়ে হালকা হাতে একটা মাসাজ করে নিতে হবে। দেখবেন একদম চকচকে, একদম ক্লিয়ার গ্লোয়িং স্কিন খুব সহজে বাড়িতে বসেই পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।